আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন? আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে, প্রথম মামলা আমার সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা। আমারও তখন জিজ্ঞেস করে, আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি। আর সৌভাগ্যবশত তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই। কি বলছি বলেন? তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই। অথচ ওই মামলায় ক্রস ফায়ারের জন্য রেডি করছে আমাদের সকালবেলা। আপনাদের তো ধারণাই নাই, বলি নাই কখনো। ক্রস ফায়ারের নিয়ম কি? সকালবেলা কি বলে জানেন? রেডি হও, গোসল করো, আয়নাঘর থেকে গোসল করো। গোসল করছে, রেডি হও, রেডি হয়েছে। এর অর্থ শেষ। এর অর্থ কি? এই সকালবেলা উঠাবে গাড়িতে, সারা দিন ঘুরায়, সারা দিন সারা রাত ঘুরায়, ঘুরাইতে 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 চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, কিছুই জানে না। সে রাত 2টা বাজে বাস গাজীপুরের কোনো জঙ্গলে ঢুকায় দিছে। যাও যাও যাও, চলে যাও। তো জঙ্গলে ঢুকেছে, 50 গজ সামনে গেছে, পেছন থেকে গুলি করে দিছে। পরের দিন পত্রিকা, ক্রস ফায়ারে তিনি নিহত। এই ছিল সব নাটক। কি ছিল বলেন? যেদিন এভাবে আমারও বলছে উঠেন, রেডি হন, কি ছিল সকালবেলার ওই অবস্থা? শুধু আল্লাহরে কইছি, এক কথা বলছে, আল্লাহ চলে তো যাব, শুধু আব্বার কাছে, শুধু আমার মৃত্যুর শাহাদাতের সংবাদটা শুনে দিও আল্লাহ। কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শুনে দিও, এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ। শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কি হবে। আল্লাহ আব্বার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি দোয়া করছে সেদিন আব্বা, আল্লাহ জানে। সেদিন হয়তো দোয়া করছে, আল্লাহ তারা এই জালেমদেরকে যেন এই দেশে আর কখনো ফেরত না দেয়। আসবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের রক্ত ভুলবেন না, আমাদের কোরবানি ভুলবেন না। প্রতিটা টর্চার সেল থেকে সারা রাত চিৎকারের আওয়াজ আসতো, পিটাতে 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 থকে গেছে এক একজন। এরপরে করছে কি, তার বিবিকে উঠায় নিয়ে আসছে, বিবিকে উঠায় নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে। বিবিকে কেন পিটাইতো? বিবি চিৎকার স্বামী শুনতো, স্বামীর চিৎকার বিবি শুনতো। এভাবে করছে। পৃথিবীর কোন জালেমকে রব ছেড়ে দেয় না। পৃথিবীর সব জালেম, কোন জালেমকে রব ছেড়ে দেয় না। বলেন রব কি দেয়? রব ছাড় দেন, ছেড়ে দেন না। কত টন চোখের পানির বরকতে, কত টন রক্তের বরকতে আপনারা স্বাধীন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি কোটি চোখের পানির পরিবর্তে খুন আসা গেছে। খুন কি পরিমাণ চোখের পানি গেছে, কি পরিমাণ রক্ত ঝরছে। লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করত, ওই ঈদের নামাজের মাঠে আমরা দেখেছি। লক্ষ্মীপুরের ছেলে, সে লক্ষ্মীপুরের ছেলে। হুজুর আপনি না লক্ষ্মীপুর? ছিল। ও বলতেছে হুজুর লুঙ্গি 2টা ছিঁড়ে গেছে হুজুর, লজ্জা নেবেন অনেক কিছু নাই হুজুর, কোনো কাউকে সাক্ষাৎ দেয় না, সুযোগ থাকলে আমার একটা লুঙ্গি দিবেন। ওই দিন নামাজের মাঠে ঝরঝর করে কাঁদতেছিল। কত শত নির্যাতনের পরে রব্বে কারীম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন। কি ভাই, কি পরিমাণ নির্যাতন! পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত, কি করব, প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন পচা চাল, মুখে লোক পাতলার কোন ব্যবস্থা আছে? পাতাল যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে, সেটা তুলে নিয়ে আসছে, পচা দুর্গন্ধ চাল। বুঝেন না? এটা দিয়া সেহরি খাও। সেহরি খানাটা দিছে কখন? 2টা বাজে, দিনের 2টা বাজে। বুঝেন না? এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয়, খাও কখন? খাও সেহরির সময়। এবার বলেন ওই পচা ভাতের কি অবস্থা? বলেন কান্নাটা কেমন আসছে? তরকারিও পচে গেছে, ফ্রিজ আছে রুমে, তরকারিও পচে গেছে, ভাতও পচে গেছে। সেহরি খাও, খাও সেহরি। তরকারি কি? প্রতিদিন মাইরা ছিলেন না, কারণ এই না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে, এত মোটা মোটা ডাটা।
এটারে এমনি কুচি 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 করে চিনছে নি, মাছ দিছে নি, মুরগি দিছে নি, আর তেল দিছে নি, কিছুই দেয় নাই, শুধু সিদ্ধ করে বানাই দিছে। এবার বুধবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসবে, বুধবার বৃহস্পতিবারে অমুক আসবে, লিখে দিতে হবে মুরগি, লিখে দিতে হবে খাসি। বুঝেন নাই কিছু, কি করতে হবে? লিখতে হবে কি? দুই একটা আছে না একটু টেরর টুর, লিখবো না, বলবা খবর আছে কিন্তু, ব্যাস একজনে বলে দিছে, এটা দেয় নাই, তারা চলে গেছে, তারে বাইন্দে ফিরা শুরু। এটা দেখে পরবার তার কে বলে কত কোরবানির পরে স্বাধীন হয়েছেন। এই জন্য আর কোন দুর্নীতি যেন এদেশে ফিরে না আসে, এদেশের জন্য আর কোন দুর্নীতি ফিরে না আসে, এদের জন্য আর যেন স্বৈরাচার এদেশে ফিরে না আসে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন, এই জন্য সূরাটা তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? একটা সূরা তোদের সামনে তেলাওয়াত করছি, ওয়াল ফজর ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। 10 রাতের কসম খেয়েছেন, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে জোর বস্তুর কসম খেয়েছেন, ওয়াল ওয়াতরে বেজোরের কসম খেয়েছেন। আল্লাহ শুধু বেজোর, আর সারা পৃথিবীর সবকিছু জোড়া জোড়া। মানুষ, কবুতর, গরু, ছাগল, খালাকনাকুম আজওয়াজা। যাই হোক, ওয়াশ শাফঈ জোরের কসম, ওয়াল ওয়াতরে বেজোরের কসম। আর যদি ধরি জোর বেজোর সংখ্যা, তাহলে জোর বেজোর সংখ্যার কসম কি? এটা আলোচ্য বিষয় না, এটা হলো শুধু আল্লাহ পাকের সফর। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি। রাতের কসম, রাত যখন চলে, রাত যখন কি? রাত চলে না চলে না? দিন চলে না চলে না? চলে। বলে এটা প্রশ্ন আছে, যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে, নিষ্প্রাণ কোন বডি চলে? রাত নিষ্প্রাণ চলে, দিন নিষ্প্রাণ চলে। সুবহানাল্লাহ বলে না? আরে নিষ্প্রাণ লেকিন চলে, প্রাণ নাই লেকিন কি? প্রাণ জড় পদার্থ না জীব পদার্থ? জড় পদার্থ। দিন জড় না জীব? জড়, কিন্তু চলে। নিষ্প্রাণ লেকিন লেকিন নিঃশ্বাস নেয়। সুবহানাল্লাহ বলেন। নিষ্প্রাণ লেকিন কি না? এরপর আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে, ফজরের কসম খেয়ে বললাম। 2 নাম্বার 10 রাতের কসম খেয়ে বললাম। 3 নাম্বার জোরের কসম খেয়ে বললাম। 4 নাম্বার বেজোরের কসম খেয়ে বললাম। 5 নাম্বার রাতের কসম খেয়ে বললাম। এরপরে কি বললাম এটা নাই, কি বললাম এটা মাহজুফ, এটা উজ্জ। এটা কি? এটা উজ্জ। আজীব বিষয়, এতটা কসম খেয়ে কি বলবেন এটা উজ্জ। এটা কি? আল্লাহ তাআলা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লও। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম আল্লাহ, মুফাসসিরিন বলেন কি উজ্জ? আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমি ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বললাম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়ে বললাম। আমি না বেজরের কসম খেয়ে বললাম, আমি না জোরের কসম খেয়ে বললাম, আমি না রাতের কসম খেয়ে বললাম। নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। জাযা মানে পুরস্কার, সাজা মানে শাস্তি। জাযা আর সাজা হবেই হবে। বলেন জাযা আর সাজা হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। এটা বলে নাই, এটা রেখেছেন উজ্জ্বল। এবার রব বলেন